হরগৌরী মন্দির থেকে চন্দ্রনাথ মন্দির যাওয়ার রাস্তা প্রায় 13টার মতো এরকম সাইনবোর্ড চিহ্ন করা আছে। আর হরগৌরী মন্দিরে কর্তার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো কথা বললাম। 1000 দিনের কন্ট্রাক্টে উনি আসছে, পরে আবার ইন্ডিয়া চলে যাবে। এই 1000 বছর একাই থাকবে, শুধু পূজার মধ্যে কমিটির লোকজনরা আসে, আর নাহলে উনি একাই ঠাকুরের সেবা দেয়, দেখাশোনা করে। খুব ভালো লাগলো কথা বললাম চন্দ্রনাথের উদ্দেশ্যে। কটা তো বললো 20-25 মিনিট লাগবে ওইখান থেকে, আর দেখি কতক্ষণ লাগে। আমরা ওই সাইড দিয়ে উঠছি, এই যে প্যান্ডেল করা যে জায়গা, ওইটা এটা হচ্ছে নামার সিঁড়ি। আমরা এন দিয়ে উঠবো, আবার এন দিয়ে নামবো বাবার মন্দিরে। ওই যে চূড়া দেখা যায়, ওই যে মন্দিরটা, আর এখান থেকে ভিউ জাস্ট ওয়াও। আর আমার অবস্থা এখন শেষ, অভ্যাসটাই তো উঠবিটা খিদা ডিহাইড্রেশনে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। শরবত খেয়ে নিচ্ছে, যদিও উঠবিটার জন্য জল ঠিক না, কিন্তু কিছু করার নাই, খাইতে দিল। কিন্তু এটা দেখা সব সার্থক। নাম ওই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে আগে উপরে উঠি। এই ব্লগটা আবার কন্টিনিউ দিচ্ছে, যখন ব্লগ করি নাই, ভিডিও শেষ করার পরে গাড়ির যতটুকু করছিলাম সাহস করতে পারি নাই। এক হাতে মোবাইল, এক হাতে লাঠি না ওঠার, রাস্তা এরকম খারাপ। সবটা খাওয়া পরে ফ্রেশ লাগছে না, কিছু পাইতেছে। এই যে সবাই ওঠার লিগা প্রস্তুত, এই যে ক্ষুধার্ত প্রাণী। চলো যাই, লেট না করি। বাসে টিকিট কাটা আছে, ওঠার কথা ছিল চিরাং থেকে। চিরাং যাওয়ার ইচ্ছা ছিল ইস্কন মন্দির স্যার, কিন্তু এখন সময়গুলো তো পারবো না। আর নিচে নামতে আর 1 ঘন্টা, সবগুলো মন্দির দেখা সুবিধা। আমি খাওয়া দাওয়া করবো, মেবি আজ কোনো আবার স্নান করবো। স্নান না করলে শরীর ঠিক হবো না আমার। স্নান কইরা ফ্রেশ হইয়া পরে রওনা দিব সীতাকুণ্ড থেকে, এই বাজার থেকে, বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছুটে করবো। চিটাগাঙ্গার দেখবো না, দেওয়ার কথা ছিল। যাই, ওই যে ওতে উঠা পড়ছে আবার উড়িগা। চেহারার কি অবস্থা হয়েছে অবশেষে, এত সাধনার পর, কষ্টের পর। গতবার পাইছিলাম পূজা সুন্দর মতো। এই যে হোস্টের অবস্থা, রোদের কি তেজ, বড় জঙ্গল আর পাহাড়। সবাই এক এক করে ছবি তুলতেছে, তুইলা বেরিয়ে পড়বো 4:30 বাজে। বাতাস, অস্থির বাতাস। শেষ পর্যন্ত ভাই কমপ্লিট করতে পারছি। কমপ্লিট করে কিছু মন্দির আছে যেখানে নামতে পারলে হইলো। যেদিক দিয়ে উঠছিলাম ওদিক দিয়ে নামতেছি, নামতে যা যা দেখা যায় দেখতে। তবে অগ্নিকুণ্ডটা ভাই, এই প্রাণী কে? মানে কি ওরা জিগাও সমুদ্র জানি কোন দিকে নামা শুরু করলাম। খারাপ সিঁড়ি, এটি নতুন করছে রে, এর আগে আসিল না, আমরা তো নাইছিলাম। হ্যাঁ, কোন তো পাই নাই। এটি খালা সিঁড়িতে উঠবা গেল জম্বাই দিয়ে বলবো। পাহাড়টা থেকে নাইমা এলাম মাত্র, ঘুরা কি একটা অবস্থা। আর উপর পাহাড়ে উঠছি নামছি, কত ফিট উপরে উঠছি আর নামছি, তার কোনো হিসাব নাই।
ভালোই ছিল না। পাহাড় থেকে তো নামে এসে পড়ছি, এখন চলতে যাইতেছি মহাতীর্থ চন্দ্র ধাম। এখানে কয়েকটা মন্দির আছে, এগুলো দেখা ওই দিক দিয়ে এবার নামার রাস্তা আছে, ওরা যেতেছে এই রাস্তা দিয়ে। আমরা ওই যে সৈকত সৈকত বলে সরি খিদায় আর ক্লান্তিতে কথা উল্লা পাল্লা দিতেছে। সৌরভ ওরা ঢুকছে, ওরা নিয়ে মন্দিরগুলো আপনাদের দেখাই, প্রণাম করি, বেরোই। ওটার সময় যে গেটটা দেখছিলাম সেই গেট দিয়ে নামতেছি। হ্যাঁ আগেরবার জানাইছিলাম তো অনেক সিঁড়ি করতেছিল, হয় নাই, ওই সিঁড়িতে নামছিলাম। আজকে তো এবার কমপ্লিট হয়ে গেছে। হবে ওই যে এই পাতালকালীর রাস্তাটাও আপডেট হইব তো, বলছে যে কাজ করতেছে। যাক, ভালো মতো ওইটা ভালো মতো আসতে পারছি বাবার কৃপায়, এটাই অনেক। কোনো সমস্যা নাই, কোনো বাধা বিপত্তি ছাড়াই। কিন্তু চেহারার অবস্থা এমনি কালা, এখন নিজে চিনতে পারতেছি না, এই অবস্থা হয়েছে। যাই স্নান করবো, বেশ কোনো স্নান করে পরে খাওয়া দাওয়া করতে যাবো। সেটা রাত থেকে গাড়িতে ভালো একটা ঘুম হইব, নাহলে ঘুমাইতে পারবো না। শ্রী শ্রী অনুকূল ঠাকুর চন্দ্র সৎসঙ্গ আশ্রম, আমরা যার দীক্ষায় দীক্ষিত। অ্যারাউন্ড 6:30 থেকে পাহাড় থেকে নামছি, সবকিছু কমপ্লিট করে নাইমা বেশ সুন্দর স্নান করলাম। ওটার ভিডিও করি নাই, খুব ক্লান্ত ছিল, স্নান করে আজাতেই বাড়িছি। এখন আইছি খাইতে। রে ভাই চা খিদা লাগছে, মাথা ব্যথা শুরু হয়েছে খিদাতে খেলা। আমার খাওয়ার পায় একজন আবাচ্চার মতো হয়ে গেছে। তাহলে কালারটা দেখাও। আবার নিচে আবার তো মুরগির ঝোল, তারপর হচ্ছে মুরগি কালাবো না, ডাল, পরে দেখি রোস আছে, রুই মাছ আছে, যা খাইতে পারি খাই। আর পেছাল পাড়তে ভালো লাগছে না, খাবার ঠান্ডা খেয়ে। অন্নপূর্ণা হোটেলটা দেখে রাখেন, খাবার তো ভালোই, মালিকের ব্যবহারও যথেষ্ট অনেক ভালো, রিকমেন্ডেড রইল। যদি আসেন সীতাকুণ্ড নাইমা এখানে খাইতে পারেন, খাবার টেস্টও ভালো, ব্যবহারও ভালো, হসপিটাল খুব ভালো লাগছে। হোটেল পাওয়া যায় না, আর এরকম জায়গায় এরকম হোটেল পাবো এটা উঠে পেট কোনো প্রমোশন না, ভালো লাগছে খায়া, এটাই বলে দিলাম। এই যে অবস্থা, কারের জন্য অপেক্ষায় বয়ে থেকে দেখে সবাই চা খাইতেছে, কিন্তু অপেক্ষা তো গাড়ি একবার 8টার দিকে আসবো, পরে 10:30টার দিকে এই থেকে ফোন দিচ্ছে, যদি জাম না থাকলে আরো ম্যাচ খেলা ঘন্টা আর প্রচন্ড গরম, দেখতে পাচ্ছেন অবস্থা। খাওয়া দাওয়া করছি আরো 1.5-2 ঘন্টা আগে, 2 ঘন্টা ঘুরতেছি সীতাকুণ্ড বাজারের ভিতরে, কি আর করবো, পড়াতে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। গাড়ির জন্য অপেক্ষা করি, গাড়ি আসুক, গাড়ি দুধটা আবার দেখা যাবে। সময় 9:30, জেনে আসার কথা ছিল 6টা ম্যাক্স 7টা, রাস্তায় জাম, রাস্তায় একবার তেল লেট হয়েছে, আরেকবার লেট হয়েছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, 1 ঘন্টা লেট, এই 2 ঘন্টা লেট, তার মধ্যে রাস্তার মধ্যে জাম পড়ে গেছিল, আস্তে আস্তে 9:30 বাজে, আস্তে আস্তে 9:30 বাজে গেছে। চা খাইলাম, চা খাই বাসায় যা ঘুমের আর প্রয়োজন নাই, কারণ পর্যাপ্ত ঘুমাইছি বাসের মধ্যে সবাই,
আমার হোস্টেলে সবাই একটা ধন্যবাদ দিবেন। হ্যাঁ, আর এত সুন্দরভাবে ট্যুরটা কমপ্লিট করার জন্য হোস্টকে ধন্যবাদ। হোস্টকে ধন্যবাদ দিন। লাঠিগুলো কোথায়? হোস্টকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লাঠি দিয়ে দিও। ধন্যবাদ ধন্যবাদ। তো এটাই ছিল চন্দ্রনাথের ব্লগ। যদি ভিডিওতে কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন, আর কি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তখন সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে। বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই।